সময় হেফাজত কর্মীরা বায়তুল মোকাররম দক্ষিণ গেটে অবস্থান নেয়। মুহুর্মুহু গুলির আওয়াজে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এক পর্যায়ে হেফাজত কর্মীরা বায়তুল মোকাররম উত্তর গেট থেকে ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে আসলে পিছু হটে পুলিশ। পল্টন থেকে প্রেস ক্লাব, গুলিস্তান, বিজয়নগর ও নয়াপল্টন সহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে সংঘর্ষ। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। গুরুতর আহত হয় অসংখ্য হেফাজত কর্মী। অলিগলিতে টিয়ারশেল আর গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। খণ্ড খণ্ড ভাবে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে হেফাজত কর্মীরা। ঘণ্টার পর ঘণ্টা পল্টন, বিজয়নগর এবং কাকরাইল পর্যন্ত চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় পল্টন মোড় থেকে পুলিশ একের পর এক টানা গুলি চালায়। আহত হয় শতাধিক আর মারা যায় বেশ কয়েকজন। দুপুর 12টা থেকে একটানা সংঘর্ষ চলে। ইকরামুল হক সায়েম, দিগন্ত। এত ভয়াবহ ঘটনা ঘটছে এবং পুলিশ ব্যাপক গুলি বর্ষণ করছে, এত ইনজিউর্ড মানুষ আসছে, এত ফ্র্যাকচারের রোগী আসতেছে যে একসঙ্গে এত ক্যাজুয়ালিটি আমাদের পক্ষে ম্যানেজ করা খুবই দুরূহ ব্যাপার হয়ে পড়েছে। একদিকে লাখো তৌহিদি জনতা আর অন্যদিকে গুরুতর আহতদের মিছিলে ছেয়ে যায় রাজপথ আর হাসপাতালগুলো। 13 দফা দাবিতে হেফাজত ইসলামের লাখো জনতার ঢল যখন রাজধানীর বুকে, ঠিক তখনই পুলিশের সাথে সংঘর্ষে এক রণক্ষেত্রে পরিণত হয়। আর এইভাবে রাস্তায় পড়ে থাকে শত শত হেফাজতের নেতাকর্মীরা। ভয়ালে রণক্ষেত্রের মধ্যেও হতাহতদের চিকিৎসায় রাজপথেই বসানো হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। নিহত এবং আহতদের নিয়ে দিক বিদিক ছুটছেন হেফাজত কর্মীরা। হেফাজত ইসলামের এই অবরোধ কর্মসূচিকে ঘিরে লাখো জনতা যখন রাজধানীর ঢাকা শহরে, ঠিক তখনই নয়াপল্টনে পুলিশের গুলি এবং পিস্তলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এরপরেই পুরো রাজধানীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ গুলিতে আহত শত শত হেফাজত কর্মীদেরকে নিয়ে হয় রাজধানীর বিভিন্ন হাসপাতালে। শিবলি চৌধুরী, কায়েস, দিগন্ত টেলিভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাচ্ছি মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ স্থলে। আপনারা যদি মুসলমান হন আর একটি গুলিও আমার কর্মী ভাইদের উপর চালাতে পারবেন না। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা ক্ষমতার জন্য আসি নয়, নামানোর জন্য আসি নয়। আমাদের আন্দোলন ছিল শান্তিপূর্ণ। Action! Action! Fashi, 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 joy! Nastic, fashi, joy! Nastic, fashi, joy! Fashi, 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 joy! Nara Takbir! Allahu Akbar! Nara Takbir! Allahu Akbar! Hefazote İslam Bangladesh! Zindabad! 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 Hefazote İslam Bangladesh! Nara Takbir! Allahu Akbar! চলছে লড়াই চলবে, লড়বে আমার সাথে লড়বে, লড়াই চলবে, চলছে লড়াই চলবে আমার সাথে লড়বে, মুসলমানরা লড়বে, লড়াই চলবে, দুনিয়ার মুসলিম। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন মতিঝিলের শাপলা চত্বর থেকে হেফাজতের সমাবেশের কিছু অংশ। আমরা চলে যাচ্ছি অন্য প্রসঙ্গে।
এদিকে এর আগে অবরোধ কর্মসূচিকে সফল করতে সকাল থেকেই রাজধানীর 6টি প্রবেশ পথে অবস্থান নেয় হেফাজতে ইসলামের কর্মীরা। বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল। দুপুরে মতিঝিলে সমাবেশের অনুমতি পাওয়ার পর সবকটি স্পট থেকে লাখো লাখো মানুষের মিছিল ছুটে চলে শাপলা চত্বরের দিকে। এ সময় তাদের কণ্ঠে ছিল ইসলাম অবমাননাকারীদের শাস্তির দাবিতে নানা স্লোগান। এইচ.এম. নাহিয়ানের রিপোর্ট। মহব্বতে এবং বেরোদাবাদ আমি আমাদের দিয়েছি, এইখানে মোরতাদের কোনো ঠাই নাই। অশ্রু ভেজা চোখ আর কান্না জড়িত কণ্ঠ, দাবি একটাই, ইসলাম অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি। ৮০ বছর বয়সের লুৎফুর রহমান, যে বয়সে তার